শনিবার ২৮ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তৃতা করেন নূর। নূর বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আগামী দুবছরের জন্য সরকার পরিচালনা করতে হবে। চলমান এই এনজিও মার্কা কাঠামো দিয়ে সরকার ৬ মাসও টিকতে পারবে না। তিনি বলেন, কোনো মাস্টারমাইন্ড বা কারও একার দ্বারা এই গণঅভ্যুত্থান হয়নি। বিএনপি জামায়াতের মতো বড় রাজনৈতিক দল ছাড়া এত বড় আন্দোলন সম্ভব ছিল না। তাই সবার ঐকমত্যের সরকার গঠন করতে হবে। সমন্বয়করা যেভাবে গার্ড অব অনার নিচ্ছে, ক্ষমতা ভোগ করছে, তা বন্ধ করতে হবে। রাতারাতি নির্বাচন দেয়া ঠিক হবে না মন্তব্য করে গণ অধিকার পরিষদ সভাপতি বলেন, রাষ্ট্র সংস্কার করে জনাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। নূর আরও বলেন, পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী ও সন্ত্রাসীদের নির্মূলে সেনাবাহিনীকে কাজ করতে হবে। উল্লেখ করে নূর বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, রাজনীতিবিদদের বাদ দিয়ে এনজিও মার্কা চেহারা দিয়ে দেশ পরিচালনা সম্ভব না। প্রকৃতপক্ষে যদি রাষ্ট্র সংস্কার করা না যায়, তবে এই সরকারকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে জনগণ। তিনি বলেন, সেনাবাহিনীর কাছে কারা আশ্রয় নিয়েছে তার তালিকা যদি প্রকাশ করা না হয়, তবে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতা যারা পালিয়ে গেছেন তার দায় সরকারকে নিতে হবে।